তৈরি করলাম পাট শাকের একটা ভিন্ন রেসিপি। তোমরা পাট শাক দিয়ে অনেক কিছু খেয়েছো, ঝোল খেয়েছো, ভাজা খেয়েছো। আজকে আমি একটা অন্য রকম কিছু করছি। দেখো তোমরা, পাট শাকটাকে ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিয়ে তারপরে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখো, পাট শাকটাকে এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নেওয়া হলো। এখানে এবার একটা মশলা মা বানিয়ে নেবে। তার মধ্যে কি কি দিচ্ছে মা বলো? এই যে মানে হাফ চামচ সাদা সরষে, হাফ চামচ কালো সরষে মেশানো আছে। বেশ। আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি হাফ চামচ জিরে। পরিমাণের জন্য আমি হাফ চামচ করে দিচ্ছি। হ্যাঁ, তোমার যেমন শাকের পরিমাণ যেমন থাকবে সেই অনুযায়ী। সর্ষে আছে বলে আমি একটু নুন দিলাম। এবার দিয়ে দেওয়া হলো আগে থেকে নুন হলুদে মাখিয়ে রাখা চিংড়িগুলো। ওই 10-12টা মতন চিংড়ি আছে। এটাকে কি করবে মা? এবার একটু জল দিয়ে পেস্ট করে নেবো। এবার ওই কেটে রাখা পাট শাকের মধ্যে দিয়ে দিচ্ছে ছোট ছোট করে কেটে রাখা বেগুন। ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। আর দেওয়া হচ্ছে এখানে কিছু গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। মিষ্টি এখন দেবে না তো? না, একটু পরে দেবো। মিষ্টি একটু পরে দেবে। এবার যে চিংড়ির মিশ্রণটা মা বানিয়ে নিল সেটা আবার এর মধ্যে দিয়ে দিল। এটা কিন্তু একদম ভিন্ন রকম একটা রেসিপি, খুব চটজলদি, আর খেতে কেমন হয় নিজেরা বানিয়ে দেখে তো আমাদেরকে জানাবে, তাই তো মা? হ্যাঁ, আগে থেকে বলে তো লাভ নেই, খেয়ে তারপরে বলবে। সত্যি মানে অপূর্ব হয়। আমার ভিডিও করতে করতে একদম জিভে জল চলে এলো। আর কি দেবে বলো? সর্ষের তেল, তাই তো? একটু আর দেবো সর্ষের কাঁচা তেল দেবো। কাঁচা তেলটা একটু বেশি লাগে এটাতে। হ্যাঁ। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেবে। আমার এটা মাখানো হয়ে গেছে, একটু চটকে চটকে মেখে নিয়েছি। একে 5 মিনিটের জন্য রেখে দেবো। কড়াই দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল। এবার দেওয়া হলো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে থেঁতো করে রাখা রসুন। কটা রসুন আছে মা এখানে? 3-4টে রসুন আছে। একটু ভেজে নিতে হবে, একটু হালকা লাল লাল করে রসুনটাকে। এবার দিয়ে দিচ্ছি এটা মাখিয়ে রেখেছিলাম সে মাখাটা, পাট শাক মাখাটা। পুরো শাকটা এবার দিয়ে দেওয়া হয়েছে। এবার একটু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে। এভাবে মোটামুটি 5 মিনিট মতন কিন্তু এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে শাকটা মোটামুটি 5 মিনিট মতন মা একটু নেড়ে চেড়ে ভেজে নিলে এবার কি করবে? সামান্য জল দেবো। আচ্ছা, হ্যাঁ, আর একটু মিষ্টি দেবো, দিয়ে চাপা রাখা দেবো। বেশ, দিয়ে দাও। একটু জল দিয়ে দিচ্ছে এবার সামান্য মতন। আর দেবে একটু চিনি। একটু মিষ্টি দিলে এটা খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দেওয়া হবে শাকটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। টাইম তো বলার কিছু নেই, তোমরা দেখে নেবে যাদের যেমন শাক সেদ্ধ হতে সময় লাগে। ব্যাস, এবার দিয়ে দিল ঢাকা চাপা। সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। গন্ধ, খুব সুন্দর গন্ধ উঠছে। ভালো করে এবার এটা মাখা মাখা করে নেবে। হ্যাঁ। আর রান্না কিছু বাকি আছে কি? না, একদম হয়ে গেছে। হ্যাঁ, মাখো মাখো করে নামিয়ে নেওয়া। এটা প্রথম পাতে গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যারা এইভাবে কোনদিন খাওনি বানিয়ে দেখতে পারো, পছন্দ হবে, খুবই পছন্দ হবে। তৈরি হয়ে গেল পাট শাকের একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি। কেমন লাগলো তোমরা জানিও। বাড়িতে একবার ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।